আপনার কাস্টমার যদি একটা রিসেলার প্রোগ্রাম অ্যাড করে দেন, যে ধরেন যে আপনার যারা রিসেলার থাকবে তারা অ্যাকাউন্ট করলে সেই অ্যাকাউন্টে প্রত্যেকটি প্রোডাক্টের জন্য একটু ডিসকাউন্ট তাদের জন্য দিলেন, সেই সিস্টেম কিন্তু এখানে করা আছে। দেখেন এখানে ইউজার নেম কিন্তু BD71 আর্মি 99। তো আমাদের ওয়েবসাইটে দেখাচ্ছে BD71 আর্মি 99। তার মানে আমরা বুঝে গেল এখানে ইউআইডি চেকার লাগানো আছে। তো এই হলো আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি এই FF গেম শপ সাইট নিয়ে কথা বলবো। এই সাইটটা কিভাবে করবেন এবং কি কি ফিচার্স এই সাইটের মধ্যে আছে সম্পূর্ণ ডিটেইলস আমি দেখিয়ে দেবো। সো ফার্স্ট অফ অল আমরা সাইডের হেডারটা দেখি। এখানে সুন্দর একটা ক্রিস্টাল ক্লিন একটা হেডার অ্যাড করা হয়েছে এবং এখানে স্লাইডার আছে এবং প্রত্যেকটি স্লাইডারের সাথে আলাদা আলাদা লিঙ্ক আপ করা আছে। যেমন প্রত্যেকটি স্লাইডারের সাথে চাপ দিলে পরে আলাদা আলাদা লিঙ্কে নিয়ে যাবে। তো আপনারা চাইলে যে কোনো স্লাইডার এখানে ইউজ করতে পারবেন। আর এখানে সেকশনগুলো এটা প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ আপনি যে সেকশন প্রায়োরিটি আগে দেবেন সেই সেকশনগুলো অটোমেটিকলি কাজ করবে। তো এখানে কইতে পারেন ভাই এটা তো লারাভেল ওয়েবসাইট, এই হোম পেজকে আমাকে এরকম করে আবার ডিজাইন করতে হবে নাকি? যদি প্রোডাক্ট আমি আরও অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে অটোমেটিকলি এরকম হবে নাকি? হ্যাঁ, এটা অবশ্যই অটোমেটিকলি হবে। যেমন স্পেশাল অফার্স, ফ্রি ফায়ার, ইউআইডি টপ আপ, যে সেকশনের প্রায়োরিটি আমি অ্যাড থেকে দিব, অর্থাৎ আমি এইখান থেকে যেরকম প্রায়োরিটি অ্যাড দিব, ধরেন যে আমি এখানে দেখাচ্ছি ক্যাটাগরিজ। তো দেখেন এইখানে ফ্রি ফায়ার টপ আপ যদি আমি এইখানে প্রায়োরিটি যদি 1 নম্বরে দেই, 2 নম্বর দিয়ে রাখছি, সেই ক্ষেত্রে কি হয় একটু আমরা দেখি। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ফ্রি ফায়ার টপ আপটা উপরে চলে গেছে এবং স্পেশাল অফার্সটা নিচে চলে আসছে। তো এইখানে বোঝা গেল যে যে কোনো সেকশন আপনারা যে কোনো জায়গায় রাখতে পারবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো যেরকম ছিল এখানে আমি 2 দিয়ে রাখছিলাম, তো এখানে আমি 2 দিয়ে রাখি। তো আমি আবার একটু রিফ্রেশ দিয়ে দেখেন অটোমেটিকলি কিন্তু সেকশনগুলো চেঞ্জ হয়ে গেছে। আর সবচেয়ে বেশি বড় কথা হলো এটা হলো লারাভেল ফ্রেমওয়ার্কে করা। তো দেখা যাক নিচের সেকশনগুলো আমরা একটু দেখি। এখানে লেটেস্ট অর্ডার অপশনগুলো আছে এবং এইখানে টেলিগ্রামে একটা লিংক আপ করানো অপশন আছে। অ্যাজ ইউজুয়াল যে নরমাল সাইটগুলোতে যেরকম থাকে আর কি, প্রত্যেকটি সিস্টেমগুলো এখানে করা আছে। এখানে সাপোর্ট নাম্বার, আপনার যদি কোনো অ্যাপস থাকে বা ওয়েবে অ্যাপস যদি করতে চান সেই ক্ষেত্রে এখানে লিংক আপ করে দিলে দেন এই লিংকে কাজ করবে। দেন এখানে আপনার কপিরাইট সেকশন, দেন ডেভেলপড বাই ইটস নয়। তো এই মেইনগুলো ফিচার্স মানে ফ্রন্ট এন্ড সাইডে। আমরা যদি একটু ভিতরে দেখি, তো আমরা মাই অ্যাকাউন্টে ঢুকি। মাই অ্যাকাউন্টে আসার পরে দেখেন আপনাদের কিন্তু এরকম শো করবে আপনার ওয়ালেটে কত ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সটা শো করবে। টোটাল ব্যালেন্স, টোটাল অর্ডার, কয়টা অর্ডার দিচ্ছেন, টোটাল স্পেন্ড, সাপোর্ট পিন, এটা আপনাকে শো করবে। আর এখানে আপনার ইনফরমেশনগুলো দেখাবে এবং নিচের দিকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন থাকবে। তো আমরা যদি আরেকটু মাই অর্ডার সেকশনে যাই, এখানে আপনি কি কি অর্ডারগুলো করছেন, অর্ডার আইডি, অর্ডার ডেট, প্যাকেজ, আপনার সবকিছু কিন্তু এইখানে দেখাবে। মানে কি কি অর্ডার করছেন অর্ডার স্ট্যাটাস সহ কিন্তু এখানে দেখাবে। আরেকটা অপশন যদি আমরা দেখি মাই কোডস, মানে আপনার যে ফ্রি ফায়ার ইউনিপিন বা কোডগুলো আপনারা থাকবে বা যে কোনো লিঙ্ক আপ টিঙ্ক আপ থাকবে এখানে, জাস্ট এখানে চাপ দিলে কপি হয়ে যাবে এবং আপনি যদি এইখানে রিডিম নাও এই অপশনের উপর চাপ দেন, সেই ক্ষেত্রে আপনার যে এই কোডে যে এখান থেকে রিডিম করতে হবে সেই অপশনে নিয়ে যাবে। তো নেক্সটটা দেখি আমরা মাই ট্রানজেকশন। তো আমরা এই ওয়েবসাইটে কতটা ট্রানজেকশন করছি বা কাস্টমারের যে ট্রানজেকশনগুলো করছে, পেমেন্ট মেথড, ওয়ালেট পেমেন্ট মেথড বা ইনস্ট্যান্ট পেমেন্ট মেথড, সবকিছু কিন্তু এইখানে শো করবে। মানে যতগুলো ট্রানজেকশন করবেন প্রত্যেকটি ট্রানজেকশন কিন্তু এই ওয়েবসাইটে আপনারা ডেটা হিসেবে দেখতে পারবেন। দেন তারপরে দেখি আমরা অ্যাড ফান্ড। তো আপনার যে অ্যাড ফান্ড, এইখানে কিন্তু আপনার চাইলে হাউ টু অ্যাড মানি এইখানে একটা ভিডিও দিয়ে রাখলে, মানে টিউটোরিয়াল ভিডিও দিয়ে রাখলে কিন্তু সেই টিউটোরিয়াল ভিডিও কিন্তু এখানে অটোমেটিকলি শো হবে এবং কাস্টমার চাইলে কিন্তু প্লে করে দেখতে পারে। তো এটা এখনো কাজ চলতেছে, কাজ এখনো শেষ করে নেই, এই জন্য আসলে টিউটোরিয়াল ভিডিও করা হয়নি। তো ইনশাল্লাহ করে দেব। দেন এখানে ওয়ালেটের যে ট্রানজেকশন আপনারা করছেন সেই ট্রানজেকশন দেখাচ্ছে। এখানে চেক পারপাসে আমি ট্রাই করছিলাম, পেমেন্ট করে নেই, সেই ক্ষেত্রে এখানে পে নাও অপশন দেখাচ্ছে। তো আমি এখানে চাপ দিলে ডিরেক্টলি পে নাও অপশনে নিয়ে যাবে। তো এই হলো মূলত বিষয়। এখানে কন্ট্যাক্ট আস, এখানে আপনাদের যে কন্ট্যাক্ট আস পেজটা এখন আসবে, অবশ্যই এটা একটা পেজ আসবে।
আর একটা বিষয় আমি বলে রাখা ভালো, আমি এখন বর্তমানে মোবাইলের ডাটার হটস্পট ইউজ করতেছি আমার ল্যাপটপে, যার কারণে একটু স্লোলি কাজ করতে পারে। আর এটা অবশ্যই সুপার লেভেলে ফাস্ট একটা ওয়েবসাইট। কোনো ওয়ার্ডপ্রেসের, এটা যেহেতু ওয়ার্ডপ্রেস না, সেক্ষেত্রে এটা সুপার লেভেলে ফাস্ট হবে। তো আপনারা, আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে ওয়েবসাইটটি দেখে নিতে পারেন। দেখে আপনারা ডিসাইড করতে পারেন আসলে এই সাইটটা কতটা ফাস্ট আর কি। আরেকটা বিষয় আমি দেখিয়ে দেই, সেটা হলো সিঙ্গেল প্রোডাক্ট পেজ। এই ওয়েবসাইটের ফ্রি ফায়ার ইউআইডির উপর যদি আমি চাপ দেই, এখানে দেখেন এইখানে ডায়মন্ড গুলো এভাবে শো করতেছে। যেহেতু আমি পিসি দিয়ে দেখাচ্ছি, সেই ক্ষেত্রে পিসি ভার্সনে এরকম দেখাচ্ছে। আপনারা যদি ফোন ভার্সনে দেখতে চান, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই। ফোন ভার্সনে অবশ্যই যে এরকম দেখাবে। দেন এখানে ইউআইডি কিন্তু চেকার এখানে অ্যাড করা আছে, অর্থাৎ আপনার যদি কোনো গেমের ইউআইডি এখানে দেন, অটোমেটিক্যালি ইউআইডির কিন্তু নাম এখানে শো করবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে আমরা একটা ইউআইডি দিচ্ছি। দেখেন ইউআইডি দেওয়ার পরে আপনার জাস্ট এখান থেকে হাতটা উঠাবেন বা মাউসটা উঠাবেন, এখানে কিন্তু ইউআইডি চেকিং হচ্ছে। দেখেন এই যে বিডি আর্মি এখানে লেখা আছে, আমি ফোন এই এই ইউআইডির নামটা কিন্তু এখানে শো করতেছে। তো আসলে দেখি যে আসলে এটা অরিজিনালি কাজ করে কি করে না, এটা আমরা একটু দেখি। তা আমরা আইডিটা একটু চেক দিই। তো গ্যারেনা শপ থেকে আমরা একটু দেখি যে আসলে এই আইডিটা আসলেও কাজ করতেছে কি করতেছে না, বা সঠিক আইডি আসতেছে কিনা, এটা আমরা একটু চেক দিই। আমরা একটু লগ ইন দিই। দেখেন এখানে ইউজার নেম কিন্তু BD71 আর্মি 99। তো আমাদের ওয়েবসাইটে দেখাচ্ছে BD71 আর্মি 99। তার মানে আমরা বুঝে গেল এখানে ইউআইডি চেকার লাগানো আছে। এটা ডিফল্টলি থাকবে। আপনারা চাইলে অ্যাডমিন প্যানেল থেকে এগুলো কন্ট্রোল করতে পারবেন। এখানে ওয়ালেট পেমেন্ট দিলে পরে ওয়ালেট থেকে যাবে। আর যদি ইনস্ট্যান্ট পেমেন্ট দেন, সেই ক্ষেত্রে জাস্ট এখানে বাইনার উপর চাপ দিবেন, অটোমেটিক্যালি আপনাদের উদ্যোক্তা পে এখানে ইন্টিগ্রেট করা আছে, সেই ক্ষেত্রে উদ্যোক্তা পে এর মধ্যে নিয়ে আসবে। এখন আপনারা বিকাশ, নগদ, রকেট যে উদ্যোক্তা পেমেন্ট প্যানেল থেকে যা সেট করে রাখবেন, সেই অপশনগুলো এখানে থাকবে। তো দেখেন এখানে আমার সবকিছু দেওয়া আছে, আসলে মার্চেন্ট নাম্বারও অ্যাড করা আছে। এখানে সাকসেসফুলি সবকিছু কিন্তু কাজ করতেছে। তো এখন আমরা একটু দেখি যে এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে কি ফিচার্স আছে, সেই অপশনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আর এইখানে কিন্তু আরেকটা অপশন, সেটা হলো লেটেস্ট অর্ডার। মানে লাস্ট অর্ডার যেগুলো থাকবে, সেগুলো কিন্তু এখানে লাস্ট 5 অর্ডার এখানে অ্যাড করা হয়েছে। ফোন ভিউতে আর একটু সুন্দর লাগবে, যেহেতু আমি ল্যাপটপ ভিউতে দেখতেছি, সেই ক্ষেত্রে কিন্তু আসলে অতটা সুন্দর লাগতেছে না। এখন দেখেন ফোন ভিউতে আমাদের সাইটটা কিন্তু এরকম ভাবে শো করবে। প্রত্যেকটি যে কোনো প্রোডাক্ট, আপনি যে কোনো ডিজিটাল প্রোডাক্ট এখানে আপনারা সেল করতে পারবেন, বা যে কোনো প্রোডাক্ট, ওয়েবসাইট মানে তো আপনি যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন, হয় ম্যানুয়ালি হয় অথবা অটোমেটিকলি। তো দেখেন এখানে সবকিছু কাজই করা আছে। তো আমরা একটু ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটা একটু দেখি। তো এই হলো আমাদের অ্যাডমিন প্যানেল ড্যাশবোর্ড। আরেকটা বিষয় কথা বলা ভালো, এটা কিন্তু রিসেলার সিস্টেম অ্যাড করা আছে। যে মানে আপনার কাস্টমার যদি একটা রিসেলার প্রোগ্রাম অ্যাড করে দেন, যে ধরেন যে আপনারা যারা রিসেলার থাকবে, তারা অ্যাকাউন্ট করলে সেই অ্যাকাউন্টে আপনারা একটা পার্সেন্টেজ করে দিলেন, যে প্রত্যেকটি প্রোডাক্টের জন্য একটু ডিসকাউন্ট তাদের জন্য দিলেন, সেই সিস্টেম কিন্তু এখানে করা আছে। তো এই হলো আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড। আর নিচে দিকে স্ক্রলিং করে লেটেস্ট অর্ডারগুলো আমরা অ্যাডমিন প্যানেল থেকে দেখতে পারবো। অর্ডার হিস্ট্রি বা অর্ডারে কি অপশনগুলো, মানে সবকিছু এক কথায় কন্ট্রোল করতে পারে। প্লেয়ার আইডি, দেন এইখানে পেমেন্ট স্ট্যাটাস, পেন্ডিং, কমপ্লিট, আপনারা যাই চান। ধরেন আমি এখান থেকে কমপ্লিট করে দিলাম, তো সেভ চেঞ্জেস দিবেন। এখানে কিন্তু অটোমেটিকলি দেখেন একটা নোটিফিকেশন আসছে যে সেভড। তো এখানে আমরা ড্যাশবোর্ডের মধ্যে গেলাম। ড্যাশবোর্ডের মধ্যে আসার পরে আমাদের এই সিস্টেমগুলো আমরা দেখলাম। দেন তারপরে নিচের অপশন আছে স্টেটমেন্টস। তো এই স্টেটমেন্টসে আসার পরে দেখবেন যে এখানে কয়েকগুলো অপশন আছে। একটা হলো অ্যাভেলেবল ব্যালেন্স, টোটাল ডিপোজিট, মানে মানে এই যাবত আপনার ওয়েবসাইটে কত টাকা বর্তমানে ডিপোজিট অবস্থায় আছে। তো যেহেতু আমার এটা ডেমো অ্যাকাউন্ট বলতে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে আমি আপনাকে একটু দেখাই। এখানে অ্যাভেলেবল ব্যালেন্স আছে 99,978 টাকা। আর দেখেন এখানে 99,979 টাকা এখানে দেখাচ্ছে, কারণ নাহলে 1 টাকা আরেকটা অ্যাকাউন্টে আছে। তো আজকে টোটাল অর্ডার কতটি হয়েছে, টোটাল অর্ডার দেখতে পাবেন, টোটাল কমপ্লিট অর্ডারস, ক্যান্সেল অর্ডারস, তারপরে পেন্ডিং অর্ডারস, প্রসেসিং অর্ডারস, আর টোটাল ইউজার্স, আপনার কতটি ইউজার আছে আপনার ওয়েবসাইটে, নিউ ইউজার টুডে, মানে আজকে কতটি ইউজার আপনার ওয়েবসাইটে অ্যাকাউন্ট করছে, তারপরে ইউনিফিন ভাউচার্স বা ভাউচার্স ইনফরমেশন অ্যাভেলেবল কয়টা আছে, সোল্ড কয়টা হয়েছে, টুডে সোল্ড কয়টা হয়েছে, তারপরে
অটো ভাউচার্স ইনফরমেশন, মানে অটোমেটিকলি কয়টা ভাউচার্স আপনার আছে, সোল্ড কয়টা, টু ডেজ সোল্ড কয়টা, মানে প্রত্যেকটি স্টেটমেন্ট হিস্টোরি বা সব কিছু দেখতে পারবেন একটা অ্যাডমিট ড্যাশবোর্ডে। মানে এই ফিচার্স গুলো আসলে খুবই মারাত্মক, খুবই মারাত্মক, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে বিলিং ইনফরমেশন, টুডে, ইয়েস্টারডে, দিস উইক, দ্য লাস্ট উইক, দিস মান্থ, লাস্ট মান্থ, মানে সবকিছু আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন। আর প্রফিট ইনফরমেশন, এইখানে দেখেন টুডে প্রফিট কত টাকা হয়েছে। মানে আমি একটা বিষয় এখানে প্রোডাক্ট অ্যাড করার সময় আপনাদেরকে না দেখলে আসলে বুঝতে পারবেন না। আসলে বিষয়টা এই টুডে প্রফিট ইনফরমেশনটা আমি আপনাদেরকে না দেখালে আপনারা আসলে বুঝতে পারবেন না। তো এখানে আমি গেলাম প্রোডাক্টে আসার পরে ধরেন যে এই মান্থলি মেম্বারশিপে আমি ঢুকলাম। ঢোকার পরে এইখানে দেখেন মান্থলি মেম্বারশিপে দেখেন এইখানে ধরেন যে এই ভেরিয়েশনটা আমি একটু এডিট করি, মানে যে কোনো একটা ভেরিয়েশন, এটাকে বলে প্রত্যেকটি প্রোডাক্টের আলাদা আলাদা ভেরিয়েশন বলে এগুলো। এখানে মান্থলি মেম্বারশিপ বাই রেট, ধরেন যে 735 টাকা আমার কিনা, আর 744 টাকা আমার বিক্রি করা। তো সেই ক্ষেত্রে আমার প্রফিট তাহলে কত হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমার প্রফিট হচ্ছে ধরেন 9 টাকা। তো এই যে প্রফিট, এই প্রফিটটাই ক্যালকুলেশন করে আমাদেরকে এইখানে বলছে। আপনি যদি এইখানে প্রফিট বাই রেটটা আপনি দিয়ে রাখেন, সেই ক্ষেত্রে আপনি মাস শেষে বা প্রতিদিন আপনি হিসাব রাখতে পারবেন, আমি আজকে 10 টাকার মাল কিনছি, 15 টাকা বিক্রি করছি, এখান থেকে আমার 5 টাকা প্রফিট আসছে। তো প্রত্যেকটি বিষয়গুলো এরকম এরকম করে দেওয়া আছে আর কি। তো এই প্রফিটগুলো দেখতে পারবেন। আর আপনার টোটাল ভিজিটরস, টুডে ভিজিটরস কত আসছে, মানে আপনার টোটাল মানে ভিজিটর, মানে আপনার ইউজার বলেন, বাইরের লোক বলেন, মানে আপনার ওয়েবসাইটে কত ভিজিট করছে, সেই বিষয়গুলো এখানে দেখতে পারবেন। যে আপনার 86টা ভিজিটর আসছে আজকে, ইয়েস্টারডে কত, দিস উইক কত, মানে সবকিছু স্টেটমেন্ট এখানে দেখতে পারবেন। দেন তারপরে আসলো ক্যাটাগরিজ। ক্যাটাগরিজের বিষয়, এইখানে কোন কোন ক্যাটাগরিজ এখানে অ্যাড আছে, ধরেন যে এই যে অপশনগুলো রাখছে এগুলো একটা ক্যাটাগরিজ। ধরেন স্পেশাল অফার্স, তারপরে ফ্রি ফায়ার ইউআইডি, তারপরে অ্যাপ সাবস্ক্রিপশন, মানে এগুলো একটা এক একটা ক্যাটাগরি। তো কোন ক্যাটাগরির পজিশন কয় নাম্বার দিব দেখেন, এটা 2 নম্বরে, 3 নম্বরে, 1 নম্বরে, মানে যে পজিশনগুলো আমি যেখান থেকে দিব প্রথমে দেখাইছি, এই পজিশনগুলো ক্যাটাগরি ওয়াইজ সেই পজিশনগুলো এখানে শো করবে এবং সেই প্রোডাক্টগুলো এখানে শো করবে। দেন তারপরে আছে হলো অর্ডারস, মানে আপনার আজকের ওয়েবসাইটে মানে কত কোনগুলো অর্ডার কি অবস্থায় আছে সবকিছু দেখতে পারবেন এইখানে। অর্ডারস, ওপেন অর্ডারস, অ্যাভারেজ প্রাইস, মানে সবকিছু দেখতে পারবেন এবং প্রত্যেকটা এখানে আলাদা আলাদা ট্যাব আছে। এগুলো ফোন দিয়েও কাজ করা যাবে, ল্যাপটপ দিয়েও কাজ করবে, কোনো সমস্যা নেই, সবকিছুই পাবেন। দেন তারপরে এখানে আমরা একটু দেখি যে কোড, মানে এই ওয়েবসাইটে যে আপনারা কোডগুলো স্টক করে রাখছেন, কোন কোডগুলো কতগুলো আছে দেখেন সবকিছু এখানে। আমি দেখেন ক্যাপকাটটা, আমি যেহেতু কোড বিষয় সেক্ষেত্রে আমি একটা ডাইভ লিঙ্ক দিয়ে রাখছি, সেই ডাইভ লিঙ্কটা এখানে দেখাচ্ছে। তো এখানে দেখি যে মানে টোটাল কতগুলো আছে এবং কি অবস্থায় আছে সবগুলো কিন্তু দেখতে পারবেন। দেখেন এখানে কমপ্লিট 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 বা আর কোনো কিছু আছে নাকি সবকিছুই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তো তারপরে আছে ইউজার্সে আসার পরে আপনাদের ওয়েবসাইটে সম্পূর্ণ ইউজার্স গুলো আপনারা দেখতে পারবেন, আপনাদের ইউজার্স কতগুলো আছে এবং সম্পূর্ণ ইউজার্স গুলো দেখতে পারবেন। এবং আমি বলছিলাম এই ওয়েবসাইটে রিসেলার সিস্টেম অ্যাড করার অপশন আছে। ধরেন যে আমি এই জিমেইলটাই আমরা রিসেলার সিস্টেমটা দিব আর কি। সেক্ষেত্রে এটা জিমেইল, এটা ফোন নাম্বার, এটা ব্যালেন্স এবং পাসওয়ার্ড। আপনি যদি এই ইউজার্সের জন্য আলাদা কোনো ডিসকাউন্ট দিতে চান প্রত্যেকটি প্রোডাক্ট ওয়াইজ, সেই ক্ষেত্রে আপনারা রিসেলার দিয়ে দিতে পারেন। যদি রিসেলার দেন সেক্ষেত্রে রিসেলার প্রোডাক্ট অ্যাড করার সময় যে রিসেলারদের জন্য একটা আলাদা পার্সেন্টেজ বা ফিক্সড একটা ডিসকাউন্ট দিবেন, সেই ডিসকাউন্ট কিন্তু শুধুমাত্র এই ইউজার লগ ইন করলে দেখতে পারবে, বাদ বাকি ইউজাররা নর্মাল প্রাইসটা দেখতে পারবে। এরপরে আসে ডিপোজিটে আসার পরে কোন ইউজার কতগুলো ডিপোজিট করছে, পেইড আছে নাকি আনপেইড আছে, মানে কোন কি অবস্থায় আছে সবকিছু কিন্তু এখানে দেখতে পারবেন। তারপরে আছে ট্রানজেকশন, মানে আপনার টোটাল ওয়েবসাইটে যে ট্রানজেকশন গুলো আছে সব কিছু ট্রানজেকশন গুলো কিন্তু এখানে দেখতে পারবেন, ডেবিট ক্রেডিট অল সবকিছু কিন্তু এখানে দেখতে পারবেন। তারপরে আসছে হলো প্রোডাক্ট। তো এখানে এই যে প্রোডাক্ট গুলো আপনারা অ্যাড করতে পারবেন, এই যে দেখেন সব প্রোডাক্ট অ্যাড করা আছে। ধরেন আমি সিম্পল একটা যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করি, এখানে প্রোডাক্টের নাম দিবেন, প্রোডাক্টের স্লগ বা যে এটা অটোমেটিক্যালি নিয়ে নেবেন, প্রোডাক্টের থাম্বনেল মানে প্রোডাক্টের ইমেজ দিবেন। এখানে কি কটা ক্যাটাগরি, ইন গেম, টপ আপ, ইন গেম নাকি ভাউচার্স। ভাউচার্স বলতে রিডিম কোড জাতীয়, ইন গেম বলতে তো আইডি পাসওয়ার্ড থাকবে,
টপ আপ বলতে খালি জাস্ট ইউআইডিটা থাকবে সেটাই। আর এখানে প্রোডাক্ট ক্যাটাগরিজ, তো আপনারা কোন সেকশনে কোন ক্যাটাগরিজ দিতে চান সেই অপশনগুলো এখানে শো করবে। প্রোডাক্ট স্ট্যাটাস অবশ্যই অ্যাক্টিভ করে দিবেন, এবং এই যে রিসেলার পার্সেন্টেজ, তো আপনার রিসেলারদের জন্য কয় পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চান, সিম্পল আপনি 1% দিতে চান, 5% দিতে চান, যা দিতে চান এইখানে লিখে দিবেন। দেন হ্যাশ টিউটোরিয়াল, হ্যাশ টিউটোরিয়াল বলতে এখানে কি বোঝাচ্ছে, হ্যাশ টিউটোরিয়াল বলতে বোঝাচ্ছে আমি একটা প্রোডাক্টে যাই, প্রোডাক্টে যাওয়ার পরে দেখেন এই ওয়েবসাইটে মানে প্রোডাক্টের হ্যাশ টিউটোরিয়াল নেই, মানে কিভাবে অর্ডার করবেন যে একটা লিঙ্ক এখানে শো হয়। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই প্রোডাক্টটার হ্যাশ টিউটোরিয়ালটা আমি একটু ইয়েস করে দিই। ইয়েস করে দিলে ধরেন যে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে লিঙ্ক দিতে বলতেছে, তো আমরা একটু লিঙ্কটা দিয়ে দিই। লিঙ্ক দেওয়ার পরে আমরা এই পেজটাকে একটু রিফ্রেশ করি। এই যে দেখেন, এই যে চেক নামে মানে পপ আপ, মানে RGB কালার পপ আপ করছে, এটা হলো হ্যাশ টিউটোরিয়াল। তো এখানে আমাদের আসলে দরকার নাই, এটা আমি এখন টিউটোরিয়াল করে নিই, তো ইনশাল্লাহ করব। আর যারা টপ আপ নিতে চান ওয়েবসাইটে, যাদের বানানোর সামর্থ্য নাই টপ আপ নিতে চান, তারা এই FFTM শপ থেকে টপ আপ নিতে পারেন, খুব চিপ রেটে আসলে যে কোনো প্রোডাক্টের প্রাইসগুলো দেখেন চিপ রেটে দেওয়া আছে। তো তারপরে দেখি ভেরিয়েশন, প্রোডাক্টের ভেরিয়েশন মানে কোন ভেরিয়েশন গুলো কি অবস্থায় আছে সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন, বা ভেরিয়েশন অ্যাড করতে পারবেন। ভাউচার্স দেখেন, আপনার প্রোডাক্টের যেগুলো ভাউচার্স গুলো এখানে আছে সেগুলো আপনারা মানে দিতে পারেন আর কি, মানে আপনারা লোড করতে পারেন, বা ধরেন যে এখানে নিউ ভাউচার্স সিলেক্ট অপশন, মানে কোন ইউনিফের জন্য কোন ভাউচারটা আপনারা করবেন সেটা এখান থেকে ধরুন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কোড অ্যাড করবেন। সাপোজ এই কোডটা আমি এখানে অ্যাড করে দিলে, আসলে আমরা যেহেতু লাইভ সাইড এই জন্য অ্যাড করতেছেন, এখানে অ্যাড করে দিলে পরে ইন্টার দিলে অ্যাড হয়ে যাবে। এরপরে আছে মেনুস, এই মেনুস গুলো মানে ফোন বাটনের জন্য কাজ করে, আসলে মোবাইল ফোনের জন্য কাজ করে। তো এই যে মেনুস দেখতে পারতেছেন নিচে, হোম, ফান্ডস, অর্ডারস, এইগুলোকেও আসলে মেনুস বলা হয়েছে এখানে, যেহেতু এটা বটম মেনু বলে আর কি, তো এখানে মেনু বলা আছে। তো তারপরে আছে পেজ, এগুলো আপনারা চাইলে এডিট করতে পারবেন, এইগুলো পেজ আপনার আনলিমিটেড পেজ এখানে ক্রিয়েট করতে পারবেন। তারপরে পপআপস বলতে আমি আপনাদেরকে এই ওয়েবসাইটটা কোন একটা ব্রাউজারে একটু ওপেন করে দেখাই, তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে পপআপটা কি বলা হচ্ছে। এই যে প্রথম যে পপআপটা আসছে না, এটা হলো পপআপ বলে আর কি, এটা অ্যাকচুয়ালি ওয়েলকাম পপআপ বলে। তো এই পপআপটা এখান থেকে আপনারা যে কোনো সময় বা যে কোনো ভাবে এডিট করতে পারবেন, এইখান থেকে এডিট করতে পারবেন। তো তারপরে আছে হলো স্লাইডার, তো স্লাইডার বলতে বোঝাচ্ছে হলো আমাদের যে এই ইমেজগুলো স্লাইড হচ্ছে, এই স্লাইডগুলো আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তারপরে আছে সিস্টেম সেটিং, তো সিস্টেম সেটিংস এর মধ্যে এখানে সাইট নাম, তারপরে সাইট টাইটেল, হোম পেজ টাইটেল, মানে সবকিছু কিন্তু আপনারা এখান থেকে নাম, লোগো, তারপরে যে কন্টিনিউ উইথ গুগল, মানে এই যে আপনারা যে লগইন রেজিস্টার করবেন বা লগইন করবেন, এই যে কন্টিনিউ উইথ যে গুগল দিয়ে আপনারা লগইন বা রেজিস্টার করবেন, দেখেন অটোমেটিক্যালি কিন্তু লগইন হয়ে গেছে। এই সিস্টেমগুলো এইখান থেকে আপনারা সেট করতে পারেন, এইখান থেকে আপনারা সেট করে নেবেন। আর তারপরে মেইল মানে SMTP আর কি, এটা সেট আপ করতে হয়, মানে আপনাদের ব্র্যান্ড মেইল, ফরগেট পাসওয়ার্ডের জন্য আর কি এগুলো কাজে লাগে, বা এবং অর্ডার কনফার্মেশনের জন্য এগুলো নোটিফিকেশন হিসাবে কাজ করে। তারপরে পেমেন্ট গেটওয়ে, এটা উদ্যোক্তা পে পেমেন্ট গেটওয়ে অ্যাড করা হয়েছে এখানে। উদ্যোক্তা পে API কি এবং উদ্যোক্তা পে API URL এখানে বসাইলে পেমেন্ট প্যানেলে আপনাদেরকে নিয়ে যাবে। তারপরে সোশ্যাল লিঙ্কস, আপনাদের যত সোশ্যাল লিঙ্কস আছে এইগুলো সবকিছু অ্যাড করে দেবেন। এবং তারপরে আছে থিমস, তো থিম কালার, ব্যাকগ্রাউন্ড কালার, নেভিগেশন ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে ফুটার কালার, মানে সবকিছু কালার কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ধরেন যে আমি এই কালারটা কন্ট্রোল করলাম, ধরেন যে এটা আমি একটু কপি করে নেই, এটা আমি ডিরেক্টলি রেড কালার দেব, এটা রেড কালার দেবো, মানে ফুটার কালার বলতে বোঝাচ্ছে হলো এই কালারটা। দেখেন এখানে আমি রেড কালার দিছি, রেড কালার কিন্তু এখানে পাইছি, মানে তো আপনারা এখান থেকে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন, যে কোনো ভাবে আপনারা আপনাদের মন মতন করে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা আবার একটু ঠিক করে দেই। আবার এই যে নোটিস ব্যাকগ্রাউন্ড কালার, নোটিস বলতে কি এই যে নোটিস ব্যাকগ্রাউন্ড কালার, যে এই কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, মানে এই সাইডে যত কালার গ্রেডিয়েশন আছে বা কালার কাজ করতে হবে সবকিছু কিন্তু আপনারা এইখান থেকে সেট আপ করে নিতে পারেন। তারপরে আছে এসইও, যেহেতু ওয়ার্ডপ্রেস সাইডে এসইও এর জন্য বেস্ট আমি বলে মনে করি,
তো সেক্ষেত্রে লারাভেলের সাইটেও এসইও করার জন্য এখানে অপশন রাখা হয়েছে। আপনাদের যে ওয়েবসাইটের ডিসক্রিপশন কারো লিঙ্ক শেয়ার করলে যে এসইও হিসাবে কাজ করবে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হিসাবে কাজ করবে, সেই আপনাদের ওয়েবসাইটের ট্র্যাক, তারপরে আপনার কিওয়ার্ড, এসইওর জন্য যে মানে ফেসবুকের লিঙ্ক শেয়ার দিলে কিরকম হবে, মানে কোন ইমেজটা পাবে, টুইটারের লিঙ্ক শেয়ার দিলে কিরকম ইমেজটা পাবে, সবকিছু কিন্তু এখানে কন্ট্রোল করতে পারবেন। এবং নোটিসড, এই নোটিসটা কিন্তু আপনারা ইয়া করতে পারবেন, এডিট করতে পারেন। ধরেন যে আমি এই নোটিসটুকে একটু বাদ দিয়ে দিলাম, তো আমরা একটু সেভ চেঞ্জেস দেই। মানে এই ওয়েবসাইটে কোনো প্রকার কোনো ইরর নাই বা কোনো মানে কোনো রকম কোনো ঝামেলা নেই। আপনারা একবার নির্ভয়ে নিতে পারেন এবং নির্ভয়ে আপনাদের স্বপ্নের সাইটটি বানায় নিতে পারেন। তো তারপরে আছে PWA, এটা অবশ্য বোঝাচ্ছিল আপনার যে এই যে আইকন আছে না উপরে, আমার মাউসের উপর দেখে খেয়াল করলে বুঝতে পারবেন, এটাকে বলে সাইড আইকন বলে। এটা সাইড আইকন হিসেবে এটা কাজ করতেছে। তো এই হলো টোটাল সেটিং। এবং আরেকটা অপশন দেখা দিচ্ছে এই ওয়েবসাইটে, আরেকটা অপশন আছে, সেটা হলো আপনার ব্যাকএন্ডে আপনারা ডার্ক মোডও চালাইতে পারেন, লাইট মোডও চালাইতে পারেন এবং সিস্টেম মোডও চালাইতে পারেন, আপনাদের ওই মানে ইচ্ছা আর কি। তো এই সাইটটা নিতে কিরকম খরচ হবে এবং এই সাইটটা কোথায় পাবেন এবং কিভাবে ডেভেলপ করে নেবেন, কি কি বিষয় বৃত্তান্ত যদি কোনো কিছু প্রয়োজন থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। এবং এই সাইটের লিংক এবং অ্যাডমিন প্যানেলের ডেমো লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনারা ওইখান থেকে দেখতে পারেন আর কি। তো দেখা হচ্ছে নতুন করে বেরোতে। আল্লাহ হাফেজ।